আজকে সোনারপুর এরিয়ার মধ্যে 5 কাঠা জমির উপরে একটি দোতলা বাড়ি আপনাদেরকে দেখাবো। এই বাড়িটা ছাড়াও কিন্তু ফ্রন্টে অনেকটা পোর্শন আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন। এই যে বাড়িটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু কলমের বাড়ি, তো আপনারা যদি চান এর উপরেও কিন্তু আরো ফ্লোর করে নিতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, দীপ প্রপার্টির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে সোনারপুর এরিয়ার মধ্যে 5 কাঠা জমির উপরে একটি দোতলা বাড়ি আপনাদেরকে দেখাবো, এবং এই বাড়িটির এক্সাক্ট লোকেশন হলো নাটাগাছি। এবং সোনারপুর স্টেশন থেকে অটোতে জাস্ট আপনাদের টাইম লাগবে 10 মিনিট, এবং 10 মিনিটে আপনারা নাটাগাছি মোড়ে আসতে পারবেন, এবং নাটাগাছি মোড় থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে এই বাড়িটা। আর সোনারপুরে আসতে গেলে আপনাদেরকে শিয়ালদা থেকে সাউথ সেকশনের বজবজ ট্রেন ছাড়া যে কোনো ট্রেনে আপনারা এসে সোনারপুর স্টেশনে নামবেন, এবং সেখান থেকে অটোতে জাস্ট 10 মিনিট টাইম লাগবে। তো এটাই হলো নাটাগাছি মোড়। এখান থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা বাড়িটাই যেতে পারবেন। আর এই ডান দিকে যে রাস্তাটা দেখাচ্ছি, এখান থেকে গেলে আপনারা তেমাথা যেতে পারবেন, এবং সেখান থেকে ঘটকপুকুরেও যেতে পারবেন, আবার চাম্পাহাটিতেও যেতে পারবেন। দেন ওখান থেকে আপনারা কিন্তু বাসন্তী হাইওয়ে পেয়ে যাবেন। আর একদম লেফট সাইডে এইদিকে যে রাস্তাটা দেখাচ্ছি, এখান থেকে গেলে জাস্ট 10 মিনিটের মধ্যে আপনারা সোনারপুর স্টেশন যেতে পারবেন। এবং এটা হলো সোনারপুর মেন রোড। এখান থেকে কিন্তু আপনারা অটো বা বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাড়ির সামনের রাস্তাটা, এখান থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা নাটাগাছি মোড় চলে যেতে পারবেন। আর বাড়ির সামনে এই যে রাস্তাটা দেখাচ্ছি, দেখুন টোটাল 12 ফিট চওড়া রাস্তা আছে। এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো 4 হুইলার বাড়ির সামনে অব্দি চলে আসবে। ইভেন আপনারা চাইলে কিন্তু বাড়ির মধ্যেও 4 হুইলার পার্ক করতে পারবেন। এটা হলো বাড়ির মেন এন্ট্রান্স, মেন গেট এটা। আর পুরো বাড়িটাই দেখুন রেলিং দিয়ে কিন্তু ঘেরা আছে। তো এন্ট্রান্স দিয়ে ঢুকেই ফ্রন্টেই হচ্ছে বাড়িটা। তো তার আগে এই জায়গাটা দেখিয়ে দিই, বাড়িটা ছাড়াও কিন্তু ফ্রন্টে অনেকটা পোর্শন আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা চাইলে যে কোনো ফুলের বাগান করতে পারবেন, বা যে কোনো সবজি বাগানও করে নিতে পারবেন। দেখুন জাস্ট অনেকটাই বড় এরিয়া। এখানে কিন্তু আপনাদের ইলেকট্রিক বা জলের কোনো প্রবলেম হবে না। পাশেই পোস্টার আছে, এবং বাড়ির পাশেই দেখুন এখানে কিন্তু টিউবওয়েলও বসানো আছে। আর এবং এই বাড়ির পাশে আরো একটা জিনিস দেখিয়ে দিই, এই যে একটা ছোট মতো ঘর আছে, দেখুন এটাকে কিন্তু আপনারা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন। আর বাড়ির মধ্যে যেহেতু অনেকটা বড় এরিয়া আছে, এখানে কিন্তু আপনারা গাড়ির পার্কিং প্লেস হিসেবেও ইউজ করতে পারবেন। তো এটা হলো বাড়ির মেন এন্ট্রান্স। এন্ট্রান্সেই দেখুন এখানে কিন্তু একটা লোহার গেট আপনারা পেয়ে যাচ্ছেন। জাস্ট দেখুন কতটা বড় এরিয়া, মানে গেটের পোর্শনটা। দেন ঢুকেই এই যে জায়গাটা পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেসও করে নিতে পারবেন। জাস্ট দেখুন কতটা লং আছে, বেশ অনেকটাই বড় এরিয়া নিয়ে আছে। আর যেহেতু সামনে মানে একদম ওপেন কিচেন আছে ফ্রন্টে, তো এই জায়গাটাকে আপনারা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস করে নিতে পারবেন। কিচেনটা জাস্ট দেখুন মার্বেলস দিয়ে সেলফ করা আছে। ফ্রন্টে একটা জানালাও পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এটাকে কিন্তু মডিউলার কিচেনও করে নিতে পারবেন। দেখুন সিঙ্কেরও জায়গা আছে, ইলেকট্রিক্যাল পয়েন্ট সমস্ত কিছু করা আছে। আর ওখান দিয়ে এসেই ফার্স্টে আমি রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে রুমটা দেখুন জাস্ট কতটা বড়। রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 10x11। দেখুন রুমের মধ্যে কিন্তু দুটো বড় বড় জানালা আছে। এখানে দুটো জানালাতেই কিন্তু কাঠের পাল্লা আছে, প্লাস রেলিংও আছে। এই যে রুমটা দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্টও করা আছে, এসি পয়েন্টও আছে। আর ওখান থেকে বেরিয়েই একদম পাশে এখানে একটা কমন ওয়াশরুম আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা একটা ইন্ডিয়ান ওয়াশরুম, বাট ওয়াশরুমের প্লেসটা জাস্ট দেখুন কতটা বড়, বেশ অনেকটাই লং আছে। আপনারা চাইলে এটাকে এখানে ট্যাপ, শাওয়ার, কোমোডও বসিয়ে নিতে পারবেন। এবং তার পাশে আরো একটা রুম দেখাই, মানে নিচের ফ্লোরে কিন্তু দুটো বেডরুম প্লাস একটা কমন ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন। দুটো বেডরুম কিন্তু একদম সেম মেজারমেন্টে। আর বেডরুমের মধ্যে কিন্তু দুটো বড় বড় করে আপনারা জানালা পেয়ে যাচ্ছেন। এছাড়াও ইলেকট্রিক্যাল পয়েন্ট সমস্ত কিছু কিন্তু অলরেডি আছে। দেন চলুন উপরে যাওয়া যাক। দেন আমরা বাড়ির ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো দেখুন এখানেও কিন্তু একদম সেম প্যাটার্নে সমস্ত কিছু করা আছে। উঠেই আর সিঁড়িটা জাস্ট দেখুন একদম কিন্তু
প্রায় রাউন্ড হয়ে উঠছে। দেন উঠেই নিচে যেরকম দেখালাম দুটো পাশাপাশি বড় বড় বেডরুম প্লাস মিডিলে একটা কমন ওয়াশরুম আছে। তো দেখুন সমস্ত রুম কিন্তু একদম সেম মেজারমেন্টে, নিচে যেরকম দেখেছিলেন উপরেও কিন্তু একদম সেম মেজারমেন্টে। এবং এখানে এই উপরের যে পোর্শনটা, এখানে দেখুন বেশ অনেকটাই বড় পোর্শন, অনেকটা বড় এরিয়া নিয়ে আছে। আর আপনারা যখন নেবেন এটাকে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িটা করে নিতে পারবেন, যেহেতু এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। তো বাকিটা আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে হোক আপনারা নিজেদের ফার্নিচার বসাতে পারবেন, সুন্দরভাবে আপনারা কিন্তু ডেকোরেট করে নিতে পারবেন। আর এদিকে আরো একটা জিনিস দেখিয়ে দিই, এদিকে ফ্রন্ট সেকশনটা জাস্ট দেখুন, এখান থেকে বাইরের ভিউটা। মানে সোনারপুরের মতো এরিয়ায় এত সুন্দর একটা শান্ত মনোরম পরিবেশে কিন্তু এরকম বাড়ি আমার মনে হয় না যে আপনারা আর কোথাও পাবেন বলে। এই সাইড গুলো দেখুন জাস্ট কতটা ওপেন আছে, এখানে কিন্তু আপনারা বিকালে বসে টাইম স্পেন্ডও করতে পারবেন। আর পুরো বাড়িটার সামনেটা দেখুন, যেহেতু পুরো বাড়িটা একদম রেলিং দিয়ে ঘেরা আছে, আর সামনের এই পোর্শন গুলোতে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো ফুলের বাগানও করে নিতে পারবেন। তো আমরা এখন এই বাড়িটার ছাদে চলে এসেছি। তো ছাদটা জাস্ট দেখাই, পুরো ছাদটা দেখুন ঘেরা আছে রেলিং দেওয়া, ইট দিয়ে আবার ডিজাইনও করা আছে। আর আরো একটা জিনিস দেখাই, এই যে বাড়িটা আমি দেখাচ্ছি এটা কিন্তু কলমের বাড়ি, তো আপনারা যদি চান এর উপরেও কিন্তু আরো ফ্লোর করে নিতে পারবেন। তো এই যে 5 কাঠা জমির উপরে যে দুতলা বাড়িটি আমি আপনাদেরকে দেখালাম, এটা টোটাল প্রাইস হলো 35 লাখ। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই 35 লক্ষ টাকাটার উপর কিছুটা নেগোশিয়েবল করা হবে, মানে এই 35 লক্ষ টাকাটা কিন্তু কিছুটা ডিসকাউন্টেবল। কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 499, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং এই চ্যানেলের আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।